যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ৭১-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি, বারবার জনগণ বঞ্চিত হয়েছে। এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে, সে কাকে পছন্দ করবে তাদেরকে শাসন করার জন্য তাদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা জনগণ নির্ধারণ করবে। সেই জনগণ যে নির্ধারণ করবে সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই তো লড়াই। হাসিনার মতো একটা দুর্বৃত্ত, সে শিশু বাচ্চা আহাত, তাকে হত্যা করতে দ্বিধা করেনি। মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনারা পড়ে দেখুন, তারা যে তথ্যটা নিয়ে এসছে সে তথ্য কত রক্তহীন করা তথ্য। যে গাজীপুরে একটা 14 বছরের কিশোর, তার শরীরে 40টা গুলি করা হয়েছে। এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম, আরো অনেক তথ্য আছে। আর আরো তথ্য তো আমরা নিজের চোখে দেখেছি, জেনেছি। 2 মাস 3 মাস এখনো অনেকে জেলের মধ্যে আছে, এখনো হাসপাতালে আছে, কাতরাচ্ছে। কারো হাত নাই, কারো পা নাই, হাতে সংযোজন করা যাবে কিনা কৃত্রিম ভাবে তারও কোনো নিশ্চয়তা নেই। যে পা কেটে ফেলতে হয়েছে সে পা কৃত্রিম ভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা, সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দর ভাবে কবিতার ছন্দে। এরপরেও তাদের লজ্জা না। তারা যদি ভালো কাজ করতিস, তারা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা বলতেন, আপনি কোথায় এখন? তাহলে এটা তো বড় মানে কি, রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে, রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে, খোলামকুচি বানিয়েছে এরা রাষ্ট্রকে। আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয়, উস্কানি দেয়।